على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد جري جري اللهم مولانا محمد وعلى नाज़ानीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चेराग मातुई अल्लाहुम्मा वअला आले सय्यिदिना या रसूल अल्लाह हबीबी खालिक एक तातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाक बेगम तातुई अल्लाह जो एफर्ट करे सेम करी एक एफर्ट बढ़ाना वाला ले सय्यिदिना या रसूल अल्लाह तुदानी उम्मतनत आज जांद आज ज़रा रहनुमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वअला आले सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ये कहती थी घर घर में जाकर हलीमा मेरे घर में खैरुल वरा आ
गए। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े ऊज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए। अभी 4 सूरह मतू की घटाएं मुअत्तर मुअत्तर है सारी फ़ज़ाएं। अभी 4 सूरह मतू की घटाएं मुअत्तर मुअत्तर है सारी फ़ज़ाएं। खुशी में ये जिब्रील नग़्मे सुनाए, खुशी में ये जिब्रील नग़्मे सुनाए। वो शाफ़िए रोज़े जज़ा आ गए हैं। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये जुल्मत से कहे तू के ढेरे उठाए, कहे हर तरफ अब उजाले उजाले। कहाँ जिनको हक से सिराजम मुनीरा, मेरे घर बनूरे खुदा आ गए। कहाँ जिनको हक ने सिराजम मुनीरा, मेरे घर बनूरे खुदा आ गए। ये सुनकर सखी आपका आस्ताना है दामन पसारे हुए सब ज़माना। ये सुनकर सखी आपका आस्ताना है दामन पसारे हुए सब ज़माना। नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो। तेरे दर पे तेरे गदा आ गए हैं। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। उपस्थित হাটহাজারীদের অন্তর্গত আল হোসাইন তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পশ্চিম পার্শ্বস্থ ময়দানে আল হোসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 11তম বারের মতন
আজিমুশান পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই মাহফিলের দ্বিতীয়তম দিবস তথা সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে আশিকানে মুস্তফা বাংলাদেশের সুযোগ্য সভাপতি আল আমিন হাশিমি দরবার শরীফের সুযোগ্য শাহজাদা পীরে তরিকত রাহবরে শরিয়ত হযরত মৌলানা শাহ সুফি মুফতি মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের রৌনক দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ আরিফ রায়হান কাদরি। আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক বাইতুল আকবর জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হাফেজ মোহাম্মদ খুরশেদুল আলম কুতুবী। আজকের মাহফিলে তশরিফ ফরমা আল হুসাইন ফাউন্ডেশনের সুযোগ্য পরিচালক প্রধান শিক্ষক হাফেজ কারি মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন। মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম, এই এলাকার মহরতি মণ্ডলী, গর্বিত মা বাবার সন্তানরা, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এ বাড়ির যিনি জামাতা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের এই মাহফিলে সমাবেত আমার পিতৃতুল্য বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা ভুলরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব আজকে আল হুসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 11তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে দুটো কথা বলার সুযোগ পেয়ে গেলাম। বেমৌসুমী সময়, এই সময়টুকু কাজে লাগাবার সুযোগ পেলাম যে মুনিব দয়া করে মেহেরবানি করে অসময়ে কথা বলার সুযোগটুকু আমাকে দান করলেন। ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই মাইকের ডাক পড়ার আগে এসে গেলেন, বসে গেলেন। মুনিব মওলা যাদেরকে কবুল করেছেন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এ অসময়ের বন্ধু যারা, আমার মুনিব নিশ্চিত আপনাদেরকে মেহমান নামাজি করবেন। কে আসলো না, কে বসলো না, এখনো মানুষ কার্য সমাপ্ত করে গৃহস্থী কাজ সেরে নিজেকে ফুরসত দিতে পারেনি। ওই সময়ে আমি গুনেহগার নালায়েক মাহফিল শুরু করলাম। যেহেতু হাতে সময় না থাকার কারণে আমার ভাইজান মাগরিবের নামাজের পরে আমাকে আজকের মাহফিলে পার্টিসিপেট করাই নিলেন। সেহেতু আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি যাদেরকে আল্লাহ এই অসময়ে আসার বসার সুযোগটুকু দিয়ে দিলেন। আমরা সমস্যরে আরেকটিবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাইদের প্রতি, বাবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আল হুসাইন ফাউন্ডেশন আপনাদেরকে 11টি বছরে 11টি নুহের কিস্তি উপহার বানিয়ে দিলেন। যারা আসতে পারবেন ওরা এই কিস্তির প্যাসেঞ্জার হয়ে যাবেন। আল হুসাইন ফাউন্ডেশন যদি আজকে তার না হতো, 11 বছর পর্যন্ত মাহফিলে ঈদে মিলাদে মুস্তফার সুযোগ হতো না। আমি বলবো মা বোনদের প্রতি কাল বিলম্ব না করে এক একজন প্রতিনিধি ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিন। টিভির পর্দা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে নিন। যে সমস্ত মা বোনরা নিজের প্রতিনিধি করে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি কাউকে বাড়াইতে পারলেন তো ঈমান রাখতে পারেন। ঘরে বসে একজন পুরুষ যত সওয়াব নেবে
তার ডবল স্বভাবের মালিক আপনি মাবুন হয়ে যাবেন। এই আহ্বানটুকু রাখছি। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে। قد جاءكم برهان من ربكم, একবার বলেন না সুবহানাল্লাহ। মুনিব মাওলা বিশ্বের চরাচরে আল্লাহর কোরআন এলান দিয়ে দেন। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল সাধারণ হামাশুমা কোন জাত নয়। মাওলা কি পাঠাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, আমার মাহবুব নবীকে আমি দলিল বানিয়ে পাঠাইলাম। প্রশ্নের সম্মুখীন হলাম, মাওলা কিসের দলিল বানাইলেন? যদি প্রথম আকারে আমরা ধরতে যাই, আল্লাহ যে একজন আছে এখনো আমরা দেখি নাই, পাই নাই, ধরি নাই, কথা বলার সুযোগ আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহ একজন আছে না নাই? যার শানে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মাওলা তোমার পরিচয় জানতে মন চাই। আল্লাহ বলে যে কেমন করে জানবি? আমার কাছে মা নাই, বাবা নাই, আকার নাই, আমিও কারো কাছ থেকে হইনি, আমার কাছ থেকে কেউ জন্ম নেয়নি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খোদার সম কেউ হতে পারবে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, তাহলে মাওলা তোমার পরিচয় কেমন করে পাই? আমার আল্লাহ এলান দিলেন, আমি মুনিবের পরিচয় তোমরা এখনো পাবে না। আমার মুস্তাফা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলেন তোমরা তা করো, যা ছাড়তে বলেন তা তোমরা ছাড়ো। আমার নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর জবান থেকে তোমরা কলমার ধ্বনি শিখে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলাই করিম তোমার নবীর কথা মানবো বলে যে হ্যাঁ, আমার নবীর কথা মানবে না কেন? আমি আল্লাহ একই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে ওয়ামা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমি আল্লাহ বলে দিলাম। আমি মুনিব মাওলার অনুসরণ, অনুকরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখার আমাদের সুযোগ আছে? কথা বলতে হবে। আল্লাহ দেখার কি সুযোগ আমাদের আছে? সেই এবিলিটি, সেই শক্তি কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? যদি বলতে যাই তো মুসা কালিমুল্লাহ, উরুল আজম পয়গম্বর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উরুল আজম পয়গম্বর হয়ে মুসা কালিমুল্লাহ কোরআনে কারিমে গিয়ে দিলেন রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ এলান দিলেন লান তারানি। মুসা শত চেষ্টা করলো, আমি আল্লাহকে তুমি দেখবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা বলতে লাগে আল্লাহ আমি কি তোমার নবী নই? কেন তোমাকে দেখবো না? বলে যে মুসা তুমি চেষ্টা করলেও দেখতে পাবা না, কারণ দেখার মতন সেই শক্তি আমি আল্লাহ তোমাকে দিইনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা কাকে দিলেন? মুসা কালিমুল্লাহ মুস্তাজিবুদ দাওয়াত, নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। সাথে সাথে এলান করে দিন আল্লাহ কাকে দেখার শক্তি দিলে? বলে যে মুসা যার নাম হাবিবুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে মোহাম্মদ, আসমানের মধ্যে যার নাম আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহকে ইনজিল কিতাবের মধ্যে আমি মুনিব মাওলা বেশারত দিয়ে দিলাম। ঈসা রূহুল্লাহর ঈদে মিলাদ নবী সাবেত করে দিলাম। জোরে বলুন সুবহান।
আর আজকালকার যুগে মিডিয়ার জগতের মধ্যে বসে কসম করে বলে আল্লাহ না, নবী না, কোন সাহাবী না, আমার নবীর মিলাদুন নবী জায়েজ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে। এরকম অনেক জারের সন্তানরা আছে না নাই? আজকে আল হুসাইন ফাউন্ডেশন একটা মাদ্রাসা তৈরি করে আপনাদেরকে পরিচয় দিচ্ছেন আমরা মিলাদুন নবীর পাগল। সুন্নিরা মিলাদুন নবী না করে থাকতে পারে, আর বাতিল ফিরকারা মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুড়ে, পেট কামড়াই, দাও দাও করে এসিডের আগুনের মতন আগুন জ্বলে। আপনাদের আশেপাশেও আসারা নাই? ওরা কি মিলাদুন নবী করে? আরে ব্যাকরণের গোষ্ঠীরা, আল্লাহ নিজে বলে দিলেন আমরা সুন্নিরা। ওই দিন আপনাদের সিরাজিয়া মসজিদ আমি বলেছিলাম মিলাদুন নবী আমরা ফরজ বলি নাই, মিলাদুন নবী আমরা ওয়াজিব বলি নাই, মিলাদুন নবী না করলেও সমস্যা নাই, মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আমার বাড়িতে নদীর এই পারে বসেন না, আল্লাহ তো ডিক্লেরেশন করে দিলেন তোমরা মিলাদুন নবী। আরে বাবা, কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে তো ফ্যাট লাগে, গাল লাগে। সবাই কি খেতে পারে? কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও লাগবে, গালও। আর ফ্যাট হলে, বিমার হলে সে কি কাচ্চি বিরিয়ানি খেতে পারবে? ঘরে বাইরে দৌড়াদৌড়ি করবে, ঠিক না? এ কারণে লাল বিরিয়ানি সবাই খাইতে পারে না, সুন্নিরা খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে লাল বিরিয়ানি আছে না নাই? ওরে বাবা রে বাবা, একটু মজা হলে বুঝে যায়। 3000-এর মারহাবা বলেন না? দুপুরে 3000-এর উপরে, আর ওদের কাছে সেই টাকাও তো নাই। আর সুন্নিদেরকে যারা মিলাদুন নবী করে না, মিলাদুন নবী বন্ধ করে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কারণ মিলাদুন নবীর কারণে অর্থবিত্তশালী হওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের জামাতান আমার বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম 51 বছর আমাদের উর্কিচরের ঈদে মিলাদুন নবী। কয় বছর? 51 বছরে আল্লাহ আমাদেরকে এমন দিয়া দিলেন, যদি ধনী সম্প্রদায় এক কাট্টা হয়ে ডাক দেয়, রাস্তাটা স্বর্ণ দিয়ে ফিস করে ফেলতে পারবে। বলতে পারবো না? আমি অনেকদিন রিচার্জ করে গত বছর ডিক্লেরেশন দিলাম, উর্কিচরের জমিন হাঁটু পরিমাণ কাদও দেখেছি, আমি ইট করা রোডও দেখেছি, ব্রিক রোড, আবার পরবর্তী দূরও দেখেছি, এখন আবার ঢালাই করা রোড দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার মনে হয় মুরগির আড়াইও নাই, কিংবা সংসারে বিয়ে করছে। সুবহানাল্লাহ। আমি এই বছর কোরবানের মধ্যে ভাগ করে দেখলাম 25টি ভাগ বসাইলাম, 1 কেজি 1 ফোয়া করে, 60টি ভাগ চলে আসলো, যে নেওয়ার মতন কেউ নেই, সবাই কোরবানি। আমার এলাকার কথা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করলাম মওলা তোমার শুকরের সিজদা, অন্য কোনো কারণে নয়, আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবীর কারণে। কারণটুকু আমি বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোন মুফাসসিরে কোরআন তাফসীরে লিখতে পারে নাই, কারণ ওরাও তো মানুষ, নজরিয়ার মধ্যে যত আসলো আর কি। আর আমি যখন আমার ছাত্রদের জন্য বের করতে গেলাম, মওলা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলতে লাগলেন তুমি যদি শুকরিয়া আদা করো আমি তোমাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ দিয়ে হম্বরি বাবাজি। শুকরিয়া করলে আল্লাহ কি করে দেয়? বাড়াই দেয়। এই তুনুকো লজিক শিখিলাম। আজিয়েতুন যারা সবল, আজিয়েতুন যারা শক্তি আছে, এশারের নামাজের ফরদি 2 রাকাত শুকরের নামাজ ফরজ, জীবনে তার গরিব হইতেন না। সুবহানাল্লাহ। মারকানা বড় করে হইবেন, আর তো 5 ওয়াক্ত নামাজ ফ্রেশ, অনলি মাত্র 2 রাকাত। আর এশারের নামাজের পরে আরো মা বোন বাপ ভাই, আল্লাহ তুই আর খানা মানুষ, আল্লাহ তুই আরে বেরো না মানুষ,
আল্লাহ তুই আরে লঙ্গানো মানুষ, আল্লাহ তুই আরে ফলা মানুষ, তুই আরে ব্যাকিন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বানাইস, এত লাই তুই খোদার শুক্রিয়া আদায় করির, আল্লাহ হতে শুক্রিয়া সাজদা মাজুস, আয় তোর বাড়াই দিও সুবহানাল্লাহ। যদি সাধারণ শুক্রিয়ার এই মামলা হয়, মাওলা গোটা বিশ্বের চরাচরে সবচাইতে দামি নিয়ামত, সবচাইতে সেরা নিয়ামত কোনটুকু বানাইলে বলে দাও। আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় হদ্দিন আল্লাহ হদ অবা বুঝিবেন লাই, আয় তো অনরার ফোয়া সান গাইয়ে ফোয়া আরো মা বই নকল আজি প্রতিনিধি বাটাই না পারে, খালি আসরের নামাজের পরে মাহফিল করতে জায়গা দিন না পারে, আর এটা মগরিবার নামাজের পরে এখনো জায়গা থাই যার ইন অনরা জামাই ভাজি দে, অনরা গেলি ডাইরেক্ট সরাসরি ফিরত ফেতেন দে, আর অবা যায় মানুষ তো আরো তিনটা মাহফিল থাকি দে, ইবের পরে আরো গুটু গিয়ে আজ এই মনটা বাচ্চুম কেন সরাতুনিয়া صلاة يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة إننا في برغم مغرق خزية سهل لنا أشكالنا صلاة বাব্বায়ল সিয়ান মূল কাহাত আছিল আল্লাহ তুই তোমার শুক্রিয়া আদায় করলি বাড়াই দিবা। সাধারণ নিয়ামত আল্লাহ যদি বাড়াই দেয়, মৌলা ঈদে মিলাদুন নবী করলে খুললে বাড়াইবে কেন? আল্লাহ জিয়ান যে নিয়ামতর যে দুর্ভাবনা আর মুস্তফার ঈদে মিলাদুন নবী করলি সারা ফাওনা জিয়ান ইয়েন তোরারে বাড়াই দিম বড় করি হন সুবহান। আর ভাষা না কোরআনের ভাষা, এখন আর কোনো চিন্তা করুন পড়ুন না। এবারে মুস্তফার শুধুমাত্র ছোঁয়ার মধ্যে এত হযরত মাওলা আলী শেরে খুদা সৈয়দনা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, ইবে আরো মাওলা আলীর আব্বা জান্ন আয়তো এনে খোবেলা দিই প্রসঙ্গক্রমে বাতি যারা যেতে লালন পালনের দায়িত্ব ভাই সুবহানাল্লাহ। মৌলা আলীর তুন দুয়া হাদিস রাওয়ায়াত করতে সুবহানাল্লাহ। প্রথম হাদিস হলদি আর রসুল পাক যেতে আর আবু তালেবর গরম মুদি সাসার গরম মুদি বড়র, তো স্বাভাবিকভাবে ইবে আব্দুল্লাহর এতিম ফোয়া মায়া দয়া ব্যাকির হম নাই, কিন্তু ইবে তো দুনিয়ার হন মানুষের চাল চলন মিল নাই, ইবে ইবের গায়ে আছে ফোয়াশা যেতে বেশি ইনকাম হইতে কম, খানা আনে ইন হনবতে ফুরোফুরি ফেট ফুরিপূর্ণ নয়। কিন্তু আবু তালেব মনে মনে ফিকির করলেন যে কি ব্যাপার, আর বাইফুদের যদি আই ওয়ারে ডাকি লই এদিনে হানা বাঁচি যায়, কিন্তু আর বাইফুদ সারা হানা আইলি হানা দিনে সরকার করে স্বামী স্ত্রী দুজন মিলি সাসাদো সাসিয়ে আজিয়ে তো এক কাজ করন বাইফুতুরে যে তারা ফোয়া বানাই লই আর ফোয়াশা ব্যাকুল লই যে তারা বসু
আর আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদের লইয়েরে বই হাই সুবহানাল্লাহ। আবু তালেব মনে মনে চিন্তা করলেন যে লইয়েরে খালি যাতে ফেরত তৃপ্তি পাই, তাহলে আগামী তুন হানা প্রত্যেক দিন আর ভাই পুতুল আগে দিন সুবহানাল্লাহ। দুধ আনিল আর রসুলের পাকের হাতে, এত তো এখনো নবুয়ত এলান নয়, ইন নবুয়ত এলানোর আগর ঘটনা হতে সুবহানাল্লাহ। ইয়া আরো মাদ্রাসার বোধ বাতিল ফিরকার গোষ্ঠী হলো হতে নবী বলে 40 বছর পরে নবী, এর আগে দেখি ইমান আছে না? মাতন রাখ না, ইমান আছে না? আবার নির্দিষ্ট টাইম এটা 8টার ওয়ান আইতেন উড়িজম করিব, এই শুধু আর বাইরের হারণে হস্ত উল্টো করছি দি, এই তো যাত্রা হলো অনরিক্ষে ন মনোযোগ দন যাতে স্বামী স্ত্রী দুজন মিলি বাইফুতুরে নিজের ফুয়ার ডেকে এখন হল যে বুতুর ঢুকই আল্লাহ হয়তো মহব্বত কেন করি গরম পরিব আই জানি সুবহানাল্লাহ। না দুদুর বান্ডলই সাসা সাসি দুজন বাইফুত আজি এত তোর আগে কেউ খানা না খাইব, আগে প্রথম তোরতে ঢুকেছন ফরিব গাল বাজান ফরিব, এ তোর আইন্ডে খানা গেম ব্যাগ কিন আর আগরের ব্যাগ কোনা হাইও সুবহানাল্লাহ। কেরে নহয় যাতে বান্ড ভরে দিয়ে দেখা যাতে ব্যাগ কোনে ফেট ভরে হনর ফর ও ব্যাগ কিনতে আগি একখানা বড় করেও না সুবহানাল্লাহ। তারপরের দিন আস্তে আস্তে একখানা ঠার ফার, এবার সময় তো আল্লাহ বেশি দিন দিত নু, তার মানে ফেরত থাকতে বাপ নিয়ে গই দুনিয়াত আইনের 6 বছর হইতে 8 বছরের ভিতর মারে নিয়ে গই, স্বল্প দিন দাদারে নিয়ে গই চাচারে লাগব না কে হচ্ছে না হনো কেউ যেন আর নবীরে লালন পালন করিয়ে রে আল্লাহর দরবারে দাবি করেন না পারে যে আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ দিবে তো আখেরি জামানার নবী, আয় পারলি আয় বড় গুজি আল্লাহ হতে তোরা নগরস আয় মুনিবে কুদরতর আতত আদম বানাবের 14,000 বছর আগে আর নবী বানাই আয় কুদরতর খরচ লাগিয়ে দি লক্ষ লক্ষ বছর কেন বড় করে সুবহানাল্লাহ। নবীবের আজিয়ে আল হোসাইন ফাউন্ডেশনের ঈদে মিলাদুন নবী করতে এবার কত বড় হাজ গুজন সুবহানাল্লাহ। এতলা আগাবাগে লান্দিলা গেলাম দে মিলাদুন নবী করেন ফরজ ন ওয়াজিব ন নগল্লেও হনো জান্নাত সম্পূর্ণ, কিন্তু গল্লি জান্নাত নিশ্চিত গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। মামলা করে ইয়ান তো ভাঙি দিয়ে আর নভাঙিয়ে নবা মিলাদুন নবী করলি যে জান্নাত আল্লাহ কোরআনের আয়াতুল দি আরো মরনা নিজামুদ্দিন ফাজকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন বড় করে না সুবহানাল্লাহ। আর নিয়ামতের তোরা স্মরণ করো আর মরিবে তোরারে বিজয় দান করছো, তাল্লাতে বিজয় কি জান্নাত আছে দেরে সুবহানাল্লাহ। লা আল্লাহ তরজমা আই ডিফিনিট করছি দি আর মনিবুর পক্ষ তুম দেই বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর জগৎবাসী হল ঈদে মিলাদুন নবী নগল্য সমস্যা নাই, কিন্তু গল্লি কি বাজা হইলাম এতাল্লাহ আল্লাহ হতে আর লইতে সৈতে আব্দুল করিম আব্দুর রহিমে মাদ্রাসার জমিনত 8,000 জমিনত ব্যাগ করে মিলাদুন নবী করি বেলায় সুযোগ নদী আল্লাহ হারে দিও দে যারা মুমিনের দল ইতারা দিয়ে দি সুবহানাল্লাহ। বড় করে হইবেন একটু ব্যবহার হিসেবে গেলাম নাকি ডাইরেক্ট কোরআন উত্তর হইতে হবা আল্লাহ বুঝিবেন তৌফিক দাও এত লাইতো বাজে বাসিন না পারিস ইন আর মনিবুদ্ধয় দে আমরা এগ্য আয়াত আজ আনা মুসলমান নকল ধ্বংস হইতে কোরআন সারে দিয়ে দেই আরো করে তোর বরকত দিয়ে গুদে কোরআন তেলাওয়াত গিয়ে গুদে খোদার কসম আজ এত না আবার শুরু করুন আগামী হাইল সূর্য উঠিবের আগে নিয়ত করুন যে ফজরের নামাজ জামাতে ভজ্জুম মরদ ফলেন মেই ফলে যথাসময়ে ভজ্জুম যারা ফাঁক পবিত্র আছে মেস ফ্রি নাই বা বন্ধ ইতারা উগ্র কোরআন আয়াত তেলাওয়াত করছুম সুবহানাল্লাহ হইবেন ইয়াত বড় হতার উত্তর না আল্লাহর বুঝিবে তৌফিক দাও। একবার গরিস না নলি ফেলা দিবেন দেরি বলতা গুত্তর না জানলে তার হতা ঠিক নাই
ঠিক না বা আর বাফল ভাই অকল এখন মনে মনে করবেন দুজোর ফজরের নামাজ আর তো কত গুছিয়ে না করতে পারি হামুক্কায় ফুললো 8টা বাজে 10টা বাজে ঠিক না বড় করে হন আর যারা ফজরের নামাজ যতটা আমি পড়ের ইতারা চেহারা সন গুই ইতারা কলব সন গুই সবসময় ফুরফুরে সবসময় কোষাদা সবসময় চেহারা হাসি ইন হঠাৎ দেয় আল্লাহ বলি হন না একবেলা খাইলে বেড়া হইলো 14 তারিখকে সাঁদর মতন দগদুঃখে তাই চেহারা ইয়েন না এনা মানুষ বা হাল হইলে কি দাঁড়ে মারি বেড়ান এর লোক হতা নাই গোসালা না হন হাল হইলে কি দায়িত্ব বহুত ইবে এলে বহুত মানুষ আছে না নাই সালা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হযরত মওলা আলী শেরে খোদা আতিককে মনত ফুরি গি অমুসলমান থাকতে যেতে মাত্র 8তম বছর বাবাতুন আলোক যেতে গি আর নবী এহসান জিতার আর আলীরে আর ভাই হিসেবে আর দিদ সাসাতুন সাসিতুন যেতে লেভেলেই মৌলানি ইনকাম করি নফারে আতিককে সন্ধ্যাবেলা খানা নাই ফানি ফান করি এরে ফেট বুড়ি গুঙ্গি গুই সুবহানাল্লাহ কি হাই বাবা দোনো জাহানোর বাদশার ঘরত ফানি ফান করি যেতে গুঙ্গি আর মা ফাতেমা যেতে ইন সোড়া হেললে কথা মনত ফুজি দেব গুমুত্তুন উড়ন মত্তর দুনিয়ার ফেটি ফাটরা ব্যাকিন সাই ফেডে বদ্দাস নগরের উগ্র দেড়হাম ভাই কি ভাই উগ্র দেড়হাম এ উগ্র দেড়হাম লই ওই যুগুত সামান্য মাংস কিন্নি সুবহানাল্লাহ সামান্য গম কিন্নি বেশি একটিয়া দে হদ্দুর ভাইবু যা পাই ইন ব্যাকিন আরো মা ফাতেমার গরদানি ফাতেমা দুনু জানোর বাদশার মেয়ে সুন্দর করে ইম ব্যাকিন ফাঁক করো যেতে ফাঁক করতে গিয়ে রান্না যেতে রেডি হই আরো মা ফাতেমা এলানদের মৌলালি ওনা আর সরতাজ স্বামীজি একান দয়া করি খাম করন এলাকার ভিতর বসক মজই আগে ফইলে এতুন সামান্য জিনিস আরো মাওল যারা আছে ইতর কোনো খানা পিনা আছে না নাই আগে তার আল্লাহ তোরা করি লই সুবহানাল্লাহ এইভাবে সর্বপ্রথম আতিককে ব্যাকির বন্ধ করি আর নবীর দরবারত গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর সামান্য খানা বানাই অনে রহমতুল্লিল আলামিন করে দেন আর নবী একখানা করে তাবাসসুম দি মওলা আলী ন খাদেন আর নবীও রাতিয়ে খানা ন হাই আস্তে করে আসি মারে ফাতেমা নিতে 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 ওমা তোমার মা উম্মে কুলসুমে ন হাই হাফসায় ন হাই বড় করে হনা সুবহান আস্তে আস্তে নিতে নিতে লইতে আছে দিতে আছে লইতে আছে দিতে আছে যেতে ব্যাকিং লোয়া শেষ দেখা যাচ্ছে আরো মা ফাতেমা আর নবী ইকিনি কিনি তাবাসসুম দিয়ে আসের ও মা এবার আইয়ু ব্যাকুনে লইব এর আর ফেট পুরি খানা খাই যাতে উল্টায় দত্ত গিয়ে দেখাতে 100 পরিমাণ খানা ন হবে বড় করে না সুবহান আর কেন বড় করি না নবী ন ধরে নবী ন সই শুধু রহমতুল্লাহ আলামিন করে দেয় সিধে এঙ্গরি সাই রই দে অমুকুল্লাই বারো অমুকুল্লাই বারো অমুকুল্লাই বারো অমুকুল্লাই বারো বাড়তে 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 আন নবীর গরত কিন্তু হানা তাই দিত সুবহানাল্লাহ ইবেন নবীর মামলা গরত বই হতে 1.5 খামর খানা দি শত শত মানুষ সুবর্ণর ভরে সাহাবী সুবর্ণর ভরে এবার গরিব গোবরাবাগ করে দিবে যদি এখানে আগে আর মা ফাতেমা নিকেই তো আজীবন আর খানা রাত ভাগ্যরণ্য হইতো বড় করে হন সুবহানাল্লাহ
আর কেন বড় করি আর নবীতে খদ্দুর পাওয়ার এবারে শুক্রিয়া করলে আর শুক্রিয়া আদায় করছুম আল্লাহ হতে যাতে মুস্তফার শুক্রিয়া ঈদে মিলাদুন নবী আদায় করার তো আয় তোরা ক্ষমাইতাম কিনলেই আরো বাড়াবি কেন বড় করো না সুবহানাল্লাহ আল্লাহ মুস্তফার পাওয়ারের মধ্যে মামলা ইল্লা কেন কেন হতে আমরা উনতে দেয় বেন্দেরি আর মূল লক্ষ্য উদ্দেশ্য قد جاءكم برهان من ربكم বড় করে না সুবহানাল্লাহ মাওলা পৃথিবীর জমিনত ইবে খল্লে নবী ফটর আর খোদায় খোদে তোর আল্লাহ দলিল বানায় ফাটাই মাওলা সর্বাগ্রে তুই খোদা যে একজন আসো আর তো একবার জীবনত ন দেখি মুসা কালিমুল্লাহ ন দেখে আল্লাহ একজন আসিয়ান মান্যুম কেন আর নবী হই দে মানবি আল্লাহ নবীরে দলিল বলি হই না 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 গোটা পৃথিবীর চরাচর আর মুস্তাফা যা হই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আর নবী জির গুত্তু হয় ইন গরিবা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জিন সাইট্টু হয় তোমরা ইন ত্যাগ গরিবে সারে দিবা ইয়ানলদি শরীয়তে মুহাম্মদী বড় করি হন সুবহান এই কারণে বন্ধু আল বা ফল বায়ল ঈমান তাজগিল্লাই আর প্রিয় রাসূল বিশ্ব জগতের আলোকময় বানাই মুমিনের ঈমানের ঠিক গইদের বড় করি হন সুবহান আতলা মুমিনো খুশিয়া মানাও কমলি वाले आ गया मुमिनो खुशियां मनाओ कमली वाले आ गया वो आ गया वो कमली वाले आ गया मुमिनो खुशियां मनाओ कमली वाले आ गया सला दुनिया মুস্তফার আগমন লই যারা খুশি মানাই বিগত সমত 1500 বছর আল্লাহ তাআলার কামিয়াবি দান করছি যারা এখন নাই আল্লাহ তাআলাতে কিছু নাই আর যারা ঘর আছে খোদা ইতারে ব্যাগিন আছে ঠিক না বেঠিক আর কেন বড় করে হন না अल्लाह जगतवासी बज में को नैनू में हर तरफ शोर है बज में को नैनू में हर तरफ शोर है मुस्तफा आगे मुझ तो आ गए मुस्तफा आ गए मुझ तो आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए सलातुनिया अर्श वाले मुबारक देने लगे अर्श वाले मुबारक देने लगे फर्शवा लोहा भी बेखुदा आ गए फर्शवा लोहा भी बेखुदा आ गए सलातुनिया गीत गाओ न क्यों अपनी लज पाल के गीत गाओ न क्यों अपनी लज पाल के मेरे गम
खारा खा जतरावा आ गए मेरे गम खारा खा जतरावा आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए सारा दुनिया सरअदब से रसूलों के भी झुक गए सरअदब से रसूलों के भी झुक गए जिस घड़ी सैयदुल अंबिया आ गए जिस घड़ी सैयदुल अंबिया आ गए मुस्तफा आ गए सारा दुनिया हर तरफ है नया समाईद का हर तरफ है नवाजी समाईद का मुस्तफा आ गए मुजतबा आ गए मुस्तफा आ गए मुजतबा आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए सारा दुनिया আমার হস্টেল না হলো আর প্রথম মাহফিল আছিল দেখি জিবে আর টপিকস বানাই কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম মওলা তোয়ান ফকতুন তুই আন নবীরে কি বানাই পাঠাইও দে আল্লাহ কদ আই আন নবীরে দলিল বানাই পাঠাই এখন বড় করে না সুবহানাল্লাহ এবারে খোদার দলিল কি আর কেরে ভাবেন নবী ছাড়া নমতে আচ্ছা নবী ছাড়া খোদা পর্যন্ত পসিবল হনো মকাম আছে না আর উগ্র রাস্তা পাবেন না হনো কারণ খোদা পর্যন্ত যাবেল্লাই আর হনো শুরু আল্লাহ পাবেল্লাই উগ্র মাত্র মকাম ইবে আর নবীর দামান এখন বড় করে সুবহানাল্লাহ হইবেন পৃথিবীর জগতের ভিতর আর অনেক চেষ্টা চালাই নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সারা দুনিয়া এই জগৎবাসী আল্লাহ আল্লাহ নিজে পরিচয় দেন ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ নবী পর্যন্ত তোরা পৌঁছিতলি ঈমান রাখ আয় খোদায় তোরারে ফেলাম বড় করি হন সুবহান আল্লাহ পৃথিবীর জগৎবাসী হল ঈদে মিলাদুন নবী দিয়ে আর নবীর দামান পর্যন্ত জন ভরের যদি নবী পর্যন্ত পৌঁছিত জিদ হয় জিন্দগির আর কোন শোভা নাই আল্লাহ হয়তো তোরা আয় বন্ধু বানাই লইম জিন্দেগানের গুনাহগিন মাফ করে দিউম তওবা কবুল করজুম গুনাহ মাফ করে দিউম বড় করে হন না সুবহান তাহলে বুঝে গেল দি
মদিনা শরীফ মক্কা শরীফ আতুন সাহেবের ক্ষমতা নাই, লাখ লাখ টিয়া নাই ওমরা গরিবের লাই, লক্ষ লক্ষ টিয়া নাই অজ গরিবের লাই, এটার ভিতরে বোধ কি অজন নজায়দা আছে না নাই? তা আল্লাহ তো হদ্দে আই তোরা তবা কবুল গুজুম গুনা মাপ গুজুম মৌলা ক্ষমত করিবে দে হদ্দে গুনার গাঠলি আন্ন বিদ্যর গেলি দলিল কে আন না কোরআনের কেন বড় করে হন না কত বড় বেয়াদ ফল কত বড় জার্গ ফল ইয়া হদের নবীর দরবারে যাইবের দরকার নাই, নবীর দরবারত যাইবের দরকার নাই। অজগর অনন্দি কি কাবা পর্যন্ত ঠিক না? আই তার হাসে প্রশ্ন করি বললে মনে চাই গালার ফাড়া দিয়ে না অর্ধা ইল্লে কথা হইবে লিস দে সাইড তোর মুখ দিয়ে বাইর কর আল আরাফা আল হজ আরাফাতের ময়দানি অজ কিনল মাথর না হনকে উত্তর দন না। যদি হনকেও কাবা শরীফ জিয়ারত গুজি 700 তওয়াব গুজি সাফা মারওয়া দৌড়াদৌড়ি গুজি হজর আসওয়াদ সুমুদি মুলতাজিম উজ্জাই দোয়া গুজি আবে জমজমর ফানে আই মকামে ইব্রাহিম সামুয়েল নামাজ পড়ছি ঠিক না? রুকনি এমনের মধ্যে সুমুগাই এবারে ব্যাকিন শেষ করছি আরাফাতের ময়দানত যাই নাও পারে সা হন মুলু হন মুফতিরে হয়ে বেলা হন অজয়ী হুজুর হবো না ক্যা মামলা কি এটা কি এটা কি কাবা না? এটা তো এই আরো জিরমান সাহেব লাগাই বলে হতে কতক্ষণ নিমুর গাছ গোড়া খোলা মাঠ তাবু হতায় লাগা দিয়ে আছে ফিটিং করে দিয়ে তাও বছরে মাত্র সামান্য কতক্ষণ 24 ঘন্টা ন আল্লাহু আকবার। যদি সামান্য টাইম লাইও নির্দিষ্ট তারিখে ন ঢুকে এবার অজয় গজে যাবি আবার তারপর বছর মকইল অজগরম ভরিব তুই আমার কজা ফুরো নেব সুবহানাল্লাহ। আর প্রশ্ন গাড়ল দি মামলা কি এটা কি নিদর্শন খোদা তুই কি লেখু এটা কিলে যাই রজম ভরতে সুবহানাল্লাহ হইবেন আর কেন বড় করে হন না আমরা কেন মিডিয়ে চাই নবা শত জায়গাত গোটা বাংলাদেশের 66 জেলাত শত প্রশ্নের সম্মুখীন শুধু ইন লই হয়তো ইন হতে ওনারা বাইর করিল কোরআন না দিয়ে কি আবার তিবিয়ান আর লিকুল্লে সাই প্রত্যেক রোগের ওষুধ কোরআন আছে না নাই? তারা কোরআন ফরন সারে দিয়ে আর লাতি হাত দেরি আজ এতন 10-15-20 বছর আগে দিয়ে এর জন্য যাই 10-12 বছর আগে তো আয় বোঝ জায়গাতে দিনে রাঙ্গুনি এতন আয় দি হয়তো 6-7 এখন আমার নাই একই টাইমে একই মহাবিরোধ আয় গত বছরও আসছি বরংস উল্টো নেই কিছু তা আর এলে গড়খা দিয়ে আয় গুরু গুরু রুট গুলছি এটা আরো মা বোন হলে কোরআন তেলাবাদ করতে উনি আরে আর তিয়ে তিয়ে সগুর ভানি সারি সারাই বুঝছি এখনো সূর্য ন উড়ে ফজরের নামাজ পড়ি আরা বাইরে আয় আল্লাহু আকবার। তো আই বাড়ি ফেলা আয় রে তিয়ে এলাম ও এই বাড়ি গান হয়তো বেশি ইজ্জতলা বাড়ি ও এই বাড়ি গান হয়তো ব্যাক কোন ফর্দা নসিব ও এই বাড়ি গান হয়তো ইতারা বড় নিষ্ঠা আদি ক্যা আরেকখান বাড়ি হয়তো আরেকখান বাড়ি ঘুমা দিতে না আরে তোমরা ক্যা তালাশ করি চাইও না আর তুম তাজিব লাগি দে এই 20-25 খান ঘর সুন্দর উগ্র রাস্তা উগ্র গড়খাইয়ের উদ্দিয়ে ছোট 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 আর তত্তর করিয়ে হতে কিন্তু তক্তা দিই কিন্তু ফতিগর তুন গুরু 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 আওয়াজ দিয়ে সুরা ইয়াসিন শরীফুর তেলাওয়াতর সুরা রহমান শরীফুর তেলাওয়াতর সুরা মুলুক শরীফুর তেলাওয়াতর বড় করে হন সুবহানাল্লাহ। এখন যদি আয় যায় এরকম আর মা বই নকল এখন তো কে ঘুম নাই আর নিজেরা তুন দেখিয়ে দি আর দাদি আর দাদা আর দাদা নাই ছোড়ো আর দাদিরই কিন্তু বহুত দিন পায় আলহামদুলিল্লাহ বৌসি যে বগুই এত বড় ঘর নাতি নাইতেন কেরাত বেতুগা তোর মধ্যে লাড়ি লই দিবে
এদুর মধ্যে বোধকে উজুওয়ালা বোধকে উজু ছাড়া এদুর জন বুঝি মা দাদিয়া এর লাড়ি দিয়ে বাচ্চে বুঝে তাড়াতাড়ি মশল্লা বিছে রেখি দেয় এসারে নামাজের পরে উড়িয়ে রেতে গি ও মা নাতিতে নামাজ পড়েন না নাতিরে নামাজ পড়েন সুবহানাল্লাহ আসল গোল উজু বানাই দেন ইন বুড়িরে বুঝতে পারলে বলে তাড়াতাড়ি উজু বানাই নামাজের টাইম নামাজ পড়েন তখন দেখিলাম দেখি এই বজিয়ল উগ্গজা নামাজ হই না তোর তুই আন্টি বাতিল তো ওবা তুমি ফাল্লার বউ তুমি কোরআন শরীফ আদায় করো সূরা মুজাম্মিল ফুরিয়াইও আউনি ভান সূরা ইয়াসিন ফুরিয়াইও আউনি ভান পরবর্তী যুগে দি যারা প্রত্যেকদিন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করিব জীবনতে তারা কোনদিন করিব তুনু বান্ডিল বান্ডিল ঠিয়াই তারা ঘরে দাঁড়ু আজ হারিয়ে চালু করেছন এত অ্যান্ড্রয়েড মোবাইল আই টিপেন আর বউ টিপেন আর ভয় টিপেন রাতে 2টা 3টে বাজে তো খবর নাই ফজরের নামাজ পড়বার কথা আর মনে নাই ঠিক না আর যুবক ফুয়া আর যুবতী মেয়ে ফুয়া আর যুবক ফুয়া হাল্লা হতাখর বাবি হব গার্লফ্রেন্ড হব খবর আছে না আর যুবতী মেয়ে ফুয়াতে বয়ফ্রেন্ড হব রাস্তার মাথা 2টা 3টে বাজে আর সাহায় বেলা যায় এই দুঃখ বান্ডারের দল থাকে আর তোর বিরিয়ানি খাই অমুক খাই সমুক খাই এটা তো গাড়ির ভিতর তাসানটা রাস্তাতে হইতে পারে বা আতিককে সিদেরই উগ্গল উগ্গ বাড়াবাড়ি করতে করতে তোর তো গার্লফ্রেন্ড হইতে হতে আত্ম বন্ধু গরুগ্য হতে হায় 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 শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মাথার চুল পর্যন্ত ঠিক নাই হসুট ডিকফাক নাই কিরোড়ো হয়তো পরে নেবার দি তো এখন জীবনত কোনো কিছু উন্নতি করতে পারিব না মাতর না মা বাপ দোষী আছে না নাই এত লাই বুই গুণে রোয়া মা গুণে ফোয়া মাসা জিসা বাপসা ফুটসা আর ফোয়াকা সুরর আর ফোয়াকা ডাইতর আর ফোয়াকা গুন্ডর আর ফোয়াকা ভান্ডর আয় বাপর কারণে আর যদি আরাম হয় ফোয়া জন্ম দি ফলে ভালো হইব না মাতর না মা যদি আরে ফেডে লইরে মার্কেটত ঘুরে লাফালাফি করে বেইজ্জতে হাজ করে সম্মানিত সারি যায় সাই দুনিয়ার জগতের ভিতর গৌসুল আজম হতে আয় 18 পড়া কোরআন শরীফ এক জগৎ যদি আর মার ফেরত বইরে হবারা ওই আর এক আয়াত বেশ কেন শিখে তোরে মার ফেরত দ্বারায় তাজির আছে না নাই আমি বুঝেন না পারি মাল্লার ওয়াস্তবাজি বহুত নিবেন এতকিন ওয়াজ দি কিত আফসোস আবার শুরু করুন ঘন্টা তো 24 ঘন্টা 32 ঘন্টা নয় 24 ঘন্টা দিন পুরো দে 7 দিনে সপ্তাহ পুরো দে 30 দিনে মাস পুরো দে ঠিক না বেটি আরা ফালতে গিয়ে দি ডলারে কলার ফালটা দেয় ঠিক না বেটি আর টিয়া নোয়াছিল দিয়া টিয়া ভাই আর ব্যাকিন ফালটি গই এখন তো আরা মনে করি টিয়া দিয়ে ব্যস্ত কিনি ফেলার ভাল ব্যস্ত কেন না পারি নবা আবার শুনিও না না পারি যদি মিলাদুন নবী আলা কিন্তু হয় এত কেন করিবেন এই মিলাদুন নবী ব্যস্তি মানুষ তারা গুরুত্ব সুবহানাল্লাহ আর একখানা গারত গেলেন দেরি মিলাদুন নবী হলি ফ্যাট হলে দেখ গাত কাঁটা ফুটো দে আগুন লাগাতে উনি কি পারিব না আল্লাহ তারা তৌফিক ন দেয় ঠিক না বেঠিক আর আজিয়া আল হোসেন ফাউন্ডেশনে মিলাদুন নবী উপহার দিয়ে দেন একটা দিনই প্রতিষ্ঠান উপহার দিই 4 বছর 4 মাস 7 দিন হলি অনর মরদ ফুয়া অনর মাই ফুয়ারে সরু সরিয়ানো এবিসিডি নো এখন তো আর ফুয়া মাইয়ে বড় হইবার আগে ফুরকানিয়ে তো বন্ধ হইতে বহুত আগে আর মুস্তফা হতে বাচ্চা যেতে পৃথিবীর জগতত পশবই ডান খানার মধ্যে বের আজান দাও বাম খানার মধ্যে একাবত লাগাও সুবহানাল্লাহ না ডানার টান কনিষ্ঠ আঙ্গুল্য বালাগরি দুইয়ে খালেস এক ফোঁটা মধু ফয়ের গাড়ার লাগাই দাও কেন বড় করি সুবহানাল্লাহ না সাথে সাথে
কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর একখান নাম দাও, যেই নামের কারণে অর্থবহ হয়, যেই নামের কারণে জান্নাতে দাখিল হয়। ঠিক না? ইয়ার হওয়ার নাম জল্টু, ফল্টু, বল্টু, কুত্তো, ডগ। ঠিক না বে? ঠিক। আমার কেন বড় করে হন না? আর জোয়ান জোয়ান ভাই হল, আর যদি একখানা করে আতে কথা হারিয়ে 169 জনই হারিয়ার হিসেব সহ, উগ্র মেসি, উগ্র রোনাল্ডো আর উগ্র নেমা, ওই আগর জাতীয় খেলা তো কিরোডো, তুই কি মুসলমানের হওয়া না হিন্দুর হওয়া? দাঁড়ে কিন্তু তুই সুন্দর করি নড়াঘর, কিন্তু ওইটা সুলকা তুই নহল করলি। আজিয়ে যদি তুই মারা যাস, তোর খবরের মধ্যে আজাব বুঝে শুধু নেমা, রোনাল্ডো আর কি যে মেসি, ইতার বন্ধুত্ব তোর জাহান্নামের বাড়ি। ক্যা? যে যারা ভালোবাসে, আর নবীর হাদিস, আল মরউ মা মান আহাব, যে যারা ভালোবাসি উইতার লইতার হাসরে হবে। ঠিক না বে? ঠিক। একবারে যদি হামক খাই পূর্ণাঙ্গ মুমের ন, এর ফরহান মুস্তফাই উম্মতরে দেখন মত্তর, এই মনকিন নকিন ডিস্টার্ব নগরিস, অন্তত কিছু লই নইল আর উম্মত দাঁড়ে গিল লই রেছি। বড় বড় না সুবহানাল্লাহ। এবার আইসিনি আল্লাহ রাবে কবুল করো। ওয়াজ কেন বে কোয়েশ্চন না? সালাতুনিয়া قد جاءكم برهان من ربكم। বন্ধু, আমার প্রিয় রাসূলকে আমি দলিল বানায় পাঠাইলাম। মওলা আর কোথায়? বলে যে নামাজ যদি তুমি আমার মুস্তাফার প্রশিক্ষণ নিয়ে পড়ো, নামাজে যখন দাঁড়াইলে, যখন তুমি বলতে যাবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একিন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি নবী আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, কাফ হলো হাজিরের জমির, আমার নবী আমার থেকে গায়েব, কিন্তু আপনার ঈমান থাকতে হবে। নবী মদিনার রওজায় নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি নবী আমার সামনে হাজির। যেতে অনন নিয়তের মধ্যে ইয়ান আইবো, অনন নামাজ কবুল দিয়ে হইতে পারবেন। ইয়া বোধ কে না নামাজ কবুল না নর কে বড় কবুল কেন হইতো? এক মন এক দিয়ান না মাতন না মন মানে কি কেজি না না না। আর ঈমান তাও পরে বুঝে, আর রাসূলের আইনও দেখিন, আর নবী আর দেখেন। বড় করে না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ গত সপ্তাহ দাঁত জুমাত হুজুর, তাহাজ্জুদের নামাজ কবুল না কেন জানিবেন? আজ হ ইয়ান জানতে পারিবেন। ওমা ক্যা হতে জেত তাহাজ্জুদের নামাজের টাইমে এত আর মা মরে গিয়ে, আর বাপ মরে গিয়ে, আর দাদা মরে গিয়ে, ইতারা স্বপ্ন দেবেন অনাতি উড়ো না, আবা উড়ো না, কিরে 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 আতিকে স্যার হাই উড়ি হয়তো ঘুরি যাবেন। দেখা যাচ্ছে এখনো তাহাজ্জুদের নামাজের টাইম 15-20 মিনিট আছে, তাহলে বুঝে গেল যে আল্লাহ তোমারে ওভার টাইম ডিউটির ফয়সালা দিদের, তাড়াতাড়ি উজু বানাই নেওয়া শরীর হদুজুর আর ফেস্তাফর হাজত হইব, পাখানার হাজত হইব, অনেক উঠুন দিয়া সগুত গুম ফার্স্ট হাফ পাখানা করি করি চাইলেন অনার টাইম যার গুণনি দেখতে রে কিন্তু নামাজের টাইম আছে, তাহলে বুঝলেন তো নামাজ মকবুল আর খোদায় নামাজ কবুল করেন, বান্দা তুনিয়ান গ্রহণ করিল। আর নইলে আল্লাহ থেকে নামাজের দরকার, ইমান তাইব না, রোজার দরকার, অজর দরকার, যাকাতের দরকার, ইন ব্যাকি আরাতে দরকার। আল্লাহ তো নামাজ রোজা হজ যাকাতের কিছু দরকার নাই, দরকারের বলে ইমান শেষ। ঠিক না? আল্লাহ বেনায়াস। সুবহানাল্লাহ হইবেন। আল্লাহ তে নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই, ইন আর আরে
শুক্রিয়া আল্লাহ বলি আর গরু তুলি দিতে আরা বাসিবেন লাই আতাল্লাই আর মুস্তাফারে কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম মাওলা দুনিয়ার কোন ইবাদত আরশ মুআল্লা নিয়ে দাও নাই 5 ওয়াক্ত নামাজ যখন দিলে আমার মাহবুব নবীকে যে নবীর মিলাদুন নবী ওই নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান কি বানাই দেবা আরশ মুআল্লার তো এটা গিলে নিয়ে দিও দে হদে আই কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম আর নবীরে উম্মতুল্লাহ বৃহত্তম দলিল বানাই দিলাম ইয়া রাসূলুল্লাহ হামদুন অনর উম্মত হলে উগ্র শ্রেষ্ঠ যদি ঠিকভাবে আদায় করে আই মুনিব যদি রাজি হই এক শেষদায় যথেষ্ট 5 ওয়াক্ত নামাজ হদুকুল শেষদা বড় করে সুবহানাল্লাহ না হইবেন এক শেষদ যদি মুনিবুর দরবার কবুল করে তেজন্দ হয় তো বেড়া পার জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই অনুরোধ দলিল ইত্যাদি বড় করে সুবহানাল্লাহ না হইবেন মামলা मैं गुलाम मुस्तफा हो मेरे अजमती न पूछो मैं गुलाम मुस्तफा हो मेरे अजमती न पूछो मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछो मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना सारा दुनिया इन ব্যাগিন ঈদে মিলাদুন্নবী তানা দিয়ে সুবহানাল্লাহ না 30 পারা কোরআন দিয়ে কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম এই কোরআন তেলাওয়াতের ভিতর মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু আমসালাহা বর্গর না সুবহানাল্লাহ আলিফ লাম মিম সুবহানাল্লাহ আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন বর্গর না সুবহানাল্লাহ যদি হনই কেউ বেউজুও নিয়ত সহকারে পড়ে আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম যতবার পড়িব এতবার 30 কার করে নাকি তার নামের ভিতরে লেখা দেব আর তো খবর আছে না আরো সব তো করে যদি পাই যাবি ঠিক না বেঠিক আর মুসলমান দল অলসতার কারণে অমনোযোগের কারণে আর এই দুর্বলতা এত লাই আর ফোয়াসর প্রতি সজাগ দৃষ্টি রাখুন আর তো দরকার আছে না নাই চুরি করে দে ডাকাতি করে দে বদমাইশি করে দে সাদাবাজি করে দে সন্ত্রাসী করে দে অবা জীবন তো তোর গান বরবাদ গরর তোর ফুয়া যদি মন্ত্রী মিনিস্টার হয় তোর ফুয়া যদি বিসিএস ক্যাডার হয় তোর ফুয়া যদি ডক্টরের ডিগ্রি হয় ফল্লা সরাইয়ের ফুয়া ফল্লা ডাহাইতুর ফুয়া ফল্লা ব্ল্যাকমেলের ফুয়া ফল্লা সন্ত্রাসীর ফুয়া ফল্লা সাদাবাজর ফুয়া ঠিক না বেঠিক উমাক করে বড় করে হন না আল্লাহর বাস্তে হদিন বাঁচিবেন পৃথিবীর জগতত বিল্ডিং আর সম্পদ আর বউ আর ফোয়া আর জমিদারি আর ফেরাডো গাড়ি আর ফাইদারো গাড়ি আর মারে মা 2000 ফোয়া এক ডাক্কায় কে রিক্কে ফেলা দিন আরেক ডাক্কায় কে রিক্কে ফেলা দিন বাসার উপায় আছে না জিন্দগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है
एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सोना दुनिया ये सारे गलत दो रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादा वक्त ऐसा भी आएगा नादा तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादा तुझको कांटों पे चलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना তোমাকে না বড় করে হন না রং করলে তোর হর ভরম ভরিব না বাসির তারিবেন না বাসার অন উভয় আছে না আল্লাহ আনারে সঠিক পথর প্রতীক বানক আল্লাহ হদে খোদার লাই পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল গোটা বিশ্বর লাই আর মুস্তাফারে আজ দলিল বানায় ফাটাইল মনে থাকবে না ইল্লাহ হইতেন দেখে মনে রাখছে উনতে থাকবেন শেষ হবো না শুধু জিত যাবেন কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি কোন কবুল করুক আই এদুর বেটাম মে মানুষ আর বদার কারণে মাহফিল এই সময় গান আল্লাহ খাড়া বেল্লা সিদি শুধু বরবাই ইবের দাবি কিন্তু নিজের ভাই তো বেশি হওয়ার প্রতি দোয়া বেশি অনরা পাগল লই সুন্দর উন আরো গর্বিত বায়ল যারা ইতরা ক্যাটাগরির জোন আছে উনি নেতৃত্ব দিয়ে কিছু দূরদান নেই আল্লাহ তান মনের আশা পূরণ করক আজ ইয়ে আল হোসাইন ফাউন্ডেশনের আল্লাহ কবুল করক এলাকাবাসী ব্যাকুর আল্লাহ কবুল করক মাদ্রাসার প্রতি আমরা সদয় দৃষ্টি রাখিবেন বাতিল ফিরকা হলে কবর জিয়ারত মানা শিখিব বাতিল ফিরকা হলে মুস্তফার সানাখানি করণ মানা শিখিব আর আল হোসাইন ফাউন্ডেশনের পক্ষতুন তাফিজুল কোরআন মডেল মাদ্রাসা বানাই দে ইয়ে ওনারা বাসাবের ফত শিখে দিব ঠিক না ঠিক ওনারা ছেলে দি মেয়ে দি ওনার কলেজ স্কুলের ইকে না যায় 4 বছর 4 মাস 7 দিন যে তুই সুন্দর একটা নাম দিয়ে রে এটা ভর্তি করে দিবেন আল্লাহ ওনারা না জাতের উসিলা করিব বড় করে আমি না হইবেন উগ্র মেয়ে উগ্র ফোয়ারে কোরআন প্রশিক্ষণ দরকার আছে না নাই যদিও বা মডেল যুগ আধুনিক যুগ কবরে আধুনিক মানিব না মডেল মানিব না বাজার কোনো উপায় আছে না তো রং করো তোর হরম ফরম পড়বি দিয়ে ফরেনও যাইন গই আসল অক্তর হতা খেয়াল রাখবেন আল্লাহ পৃথিবীর জগতিয়ান হল রুম বানাই দেয় মৃত্যু যেহেতু অবিসম্ভাবী সেহেতু মৃত্যুর আগে আর মহত্তর প্রস্তুতি দরকার আছে না নাই আল্লাহ রাব্বি করল কবুল করো আর মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন আজ এটি আন্দোলন জন্য যেহেতু আমরা মাদ্রাসা করতে লাগবেন আমিন হন না আলহামদুলিল্লাহ অনরাত দোয়ার বদলতে প্রত্যেক দিন আজিয়া 7 জনের শীতে ভর্তির লাই লন্য পারি ওরে হাদা এতিম মেয়ে ভালো লই 188 জন দি ফেলাই 138 জন লই ফেলাই এডমিশনের মধ্যে ওয়াইটিং করে রাখিয়ে দিন অফারের দিয়ার হাতে জায়গা নাই অনরা একবার দয়া করি চাই আইবেন মজা পাইবেন 8000 ইতানার হবু মেয়ে ভারত ফালিন মাথার মধ্যে হাত ভরে দিবেন আল্লাহ
আর বাফর ওয়াদাগান রক্ষা করিয়ে রে আর মঞ্জুর আসল স্থান পর্যন্ত আর যারা মহব্বত করে আর হতারুজ যারা ফেরত তৈরি ইতারা লই এতিমুর বাপ্পা নাই জান্নাত যাবেন আল্লাহ আর তৌফিক দান করো আজকের মাহফিল আল্লাহ কবুল করো কিয়ামত পর্যন্ত আল হোসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধারাবাহিক মাহফিল দেখুন তাইবেন এতক্ষণ পর্যন্ত আজকের মাহফিলের কোরআন হাদিস আলোকে পেশ করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা উত্তর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল হাসান লামা হাসান রাজা আল কাদের মাদ্রাসা আল হুজুর ইনশাআল্লাহ এশার নামাজের পর আজকের মাহফিলে যিনি তকরির পেশ করবেন দারুল সুন্নাহ মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা আরিফ ইব্রাহিম কাদেরী। এখন আজান হবে ইনশাআল্লাহ আজানের পর 8টায় 15 জামাত হবে। আপনাদের যারা ওজন